বাংলাদেশের সকল ক্যাম্পাস, ইউনিভার্সিটি, কলেজগুলা শিবিরের আন্ডারে চলবে। এই কথাটি আমি সরকার পতনের পরপরই বলেছিলাম যে বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে শিবিরের আধিপত্য আসলে চলছে এবং বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র শিবির, জামায়াতে ইসলামের উপর এবং হিজবুত তাহরীরের উপর নির্ভর করে আসলে তারা দেশ চালাচ্ছে। এই কথাটি কি ছাত্র শিবিরের যে সভাপতি মঞ্জুরুল ইসলাম আজকে বলছে, মানে গতদিন বলেছে, কিন্তু আমি এই বিষয়টা বলেছিলাম সরকার পতন হওয়ার এক সপ্তাহ পর থেকে আমার কিন্তু বিষয়বস্তুটা এরকমই আমি আপনাদের সামনে প্রদান করেছি। আপনারা যদি আমার সত্যতা, আমার এই যে ভিডিওগুলোতে যেভাবে আসলে আমি অ্যাকচুয়াল ফ্যাক্টটাকে তুলে ধরার চেষ্টা করছি, সেটা যদি আপনারা যদি বিশ্বাস করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, গতদিন মঞ্জুরুল ইসলাম ছাত্র শিবিরের যে সভাপতি, সে বলছে যে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজগুলোতে তাদের আন্ডারে চলবে, তাদের নেতৃত্বে চলবে এবং এটা বলতে গেলে শুরু হয়েছে অনেক আগে থেকেই। আর এই বিষয়টি এই জন্য ইম্পর্টেন্ট, আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ থেকে চালাবে জামায়াতে ইসলাম বা ছাত্র শিবির বা হিজবুত তাহরীর, কারণ প্রত্যেকের সাথে প্রত্যেকে কি একই সুতোই গাঁথা। তো আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ থেকে চালাবে ছাত্র শিবির বা জামায়াতে ইসলাম বা হিজবুত তাহরীর, তাহলে তো কোনো সমস্যা নেই। তারা আমেরিকার সাথে বিহাইন্ড দ্য সিন আইএসআই এবং আমেরিকার সাথে একসাথে হয়ে তারা বাংলাদেশকে চালাচ্ছে এবং এক কথা বলতে গেলে স্বাধীনতার বিরোধী শক্তি দেশ চালাচ্ছে। আপনারা যদি মনে করেন যে স্বাধীনতার বিরোধী শক্তি দেশ চালালে কোনো সমস্যা নেই, তাহলে তো ছাত্র শিবির, হিজবুত তাহরীর তারা দেশ চালানোর বিষয়ে আপনাদের প্রবলেম থাকার কথা না। বা যে মানুষগুলো মনে করেন যে স্বাধীনতার বিরোধী শক্তি দেশ কিভাবে চালায়, তারা তো দেশ চালাতে পারে না, সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে। আমি বলেছিলাম যে ছাত্রগুলা আসলে জীবন গিয়েছে এই আন্দোলনে, বেশিরভাগ ছাত্রই বিহাইন্ড দ্য সিনে হিজবুত তাহরীর ছাত্র শিবিরের হাতে খুন হয়েছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যায় যে ভিডিও করে অ্যাটাক করে ওই ছাত্রদেরকে মারা হয়েছে। ওই ইনভেস্টিগেশনগুলো আর হওয়ার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পাচ্ছে। তো বন্ধুরা, বিষয়গুলো বুঝতেই পারছেন যে বিহাইন্ড দ্য সিনে কত খেলা হয়েছে। আর যে খেলাগুলো আজকে আমরা জানতে পারছি, ঢাকা ইউনিভার্সিটির সভাপতি সাদেকের গল্প গতদিন শুনলাম, আমরা শুনলাম মঞ্জুরুল ইসলামের যে প্রত্যেকটা ক্যাম্পাসের ছাত্র শিবিরের যে নেতৃত্বের কথা শুনলাম, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে অনেক আগে আমি কিন্তু ডিসক্লোজ করেছি, ক্লিয়ারলি বলেছি, প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু পাই টু পাই করে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, এখন যদি আপনারা মনে করেন যে বাংলাদেশকে এই স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে বাঁচাতে হবে, অবশ্যই আমাদেরকে সোচ্চার হতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে 1971 সালে আমরা যেভাবে দেশকে জামায়াত ইসলামের হাত থেকে বাঁচিয়েছিলাম, পাকিস্তানের হানাদার বাহিনীর হাত থেকে বাঁচিয়েছিলাম, ঠিক এখনও আমরা যদি সেই লক্ষ্যে এগোতে চাই, তাহলে আমাদের এখন থেকেই প্রতিবাদের দুর্গ গড়ে তুলতে হবে এবং হিজবুত তাহরীর, জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বন্ধুরা, আপনাদের বিষয়বস্তুটি জানতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।